আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা একটু বলো যে কাইন্ডলি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এ টু জেড আমার কথা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা। কারণ হচ্ছে তোমার সর্বপ্রথম জানাটা জরুরি যে হচ্ছে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে কি শোনা যাচ্ছে কিনা। কারণ ম্যাথ ক্লাসে দেখা এবং শোনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে আমরা সরলরেখা 1 পড়ব, সরলরেখা লেকচার 1 পড়ব। দেখো, সর্বপ্রথম হচ্ছে আমরা পড়ব স্থানাঙ্কের পরিবর্তন। কিসের পরিবর্তন? স্থানাঙ্কের পরিবর্তন পর্ব। এখন স্থানাঙ্কের পরিবর্তনে কি আমরা পড়ব? দেখো, স্থানাঙ্কের দুইটা পরিবর্তন পড়ব, একটা কার্তেশীয় থেকে পোলার, একটা পোলার থেকে কার্তেশীয়। তুমি যদি কার্তেশীয় স্থানাঙ্ক চিন্তা করো, কি ভাইয়া? কার্তেশীয় স্থানাঙ্ক চিন্তা করো। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে কি ভাইয়া? পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। কি ভাইয়া? পোলার স্থানাঙ্ক আর কমা থিটা। তাইলে তো এই জায়গায় যদি আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ হতে কোন অক্ষ ভাই? এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কার মানের সমান? ওয়াই এর মানের সমান। মনে করো এই জায়গায় একটা বিন্দু আছে পি, এবং ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে এক্স এর মানের সমান। তাহলে কি ভাইয়া? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কার মানের সমান? ওয়াই এর মানের সমান। এবং ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কার মানের সমান? এক্স এর মানের সমান। আর এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু ও 0,0। মূল বিন্দু কি ভাই? 0,0। এবং মূল বিন্দু পি যদি আমরা যোগ করে দিই, পি সমান আমাদের ব্যাসার্ধ আর আসে। তাহলে এটুকু হচ্ছে আমাদের কি ভাই? এটুকু হচ্ছে আমাদের এক্স। এটুকু কি ভাই? এক্স। তাহলে আমরা পাইলাম যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান, এবং ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কিসের মানের সমান ভাই? এক্স এর মানের সমান। আচ্ছা, খেয়াল করো, আমরা সাইন থিটা ইকুয়াল কি জানি ভাইয়া? সাইন থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি জানি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। আমি অতি লিখলাম। এই জায়গায় লম্ব কত ভাইয়া? লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে ওয়াই, সুতরাং ওয়াই সমান আর সাইন থিটা। কি ভাইয়া? ওয়াই সমান আর সাইন থিটা। এবং কস থিটা সমান কি? কস থিটা সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। কি ভাইয়া? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? এক্স, অতিভুজ হচ্ছে আর। অতিভুজ কত ভাইয়া? অতিভুজ হচ্ছে আর। তাহলে এক্স সমান আর কস থিটা। এক্স সমান কি ভাইয়া? আর কস থিটা। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন দেখো, তোমাকে যদি 2,90 ডিগ্রি দিয়ে বলে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বের করো, সেক্ষেত্রে এক্স সমান 2 cos 90 ডিগ্রি, তার মানে আসবে 0, এবং ওয়াই সমান 2 sin 90 ডিগ্রি। এটা কত আসবে ভাইয়া? এটা আসবে 2। আসবে কত? 2, কারণ sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। sin 90 ডিগ্রি মান কত? 1। আশা করছি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি দেখো 1 নং বাঘ 2 নং লিখি। কি ভাই? 1 নং বাঘ 2 নং লিখি, তাহলে আমরা পাই tan থিটা সমান ওয়াই বাই এক্স। কি ভাই? ওয়াই বাই এক্স। তাহলে সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি ভাই? tan ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এটা কোন চতুর্ভাগের জন্য? তুমি যদি একটু চিন্তা করো ভাইয়া, এটা কোন চতুর্ভাগের জন্য? এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য। থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি ভাইয়া? tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমি যদি থিটা 1 চিন্তা করি আমার দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এই পুরোটা কত? 180। তাহলে 180 থেকে যদি আমি থিটা বাদ দিই, কি ভাই একটু খেয়াল করো, পুরাটা 180 থেকে থিটা বাদ দিই, তাহলে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি ভাইয়া? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কত ভাইয়া? আমরা থিটা 1, এবং এই 180-র সাথে যদি আমি থিটাটা যোগ করে দেই, তাহলে আমি পাবো থিটা 3 পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি ভাই? ওয়াই বাই এক্স। এবং থিটা 4 আমাদের কি হবে? সরি, থিটা 3 হবে। এটা 1, এটা 2, এটা হবে 3 আমাদের কি হবে ভাইয়া? 3 আমাদের হবে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি ভাই? tan ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করছি যে তোমাকে যদি এক্স কমা ওয়াই একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেয়, তাহলে তুমি পোলার স্থানাঙ্ক বের করতে পারবা। এবং আমরা যদি 1 নং হোল স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার বের করি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা
সমান সমান এক্স স্কোয়ার প্লাস কি ভাই ওয়াই স্কোয়ার, তাহলে আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করছি যে এই পুরোটা একদম ক্লিয়ার। একটা পোলার স্থানাঙ্ক কিভাবে বের করব, একটা পোলার আইসক্রিম আমরা কিভাবে খাবো, এই জিনিসটা আজকে ভাইয়া আমাদের যেভাবে পোলার আইসক্রিম আমরা খুব ইজিলি খেতে পারি এইভাবে পোলার স্থানাঙ্ক বের করাটা সহজভাবে শিখাই দিছি। আচ্ছা দেখো, এখন তোমার প্রথম কোশ্চেন কার্তেশীয় স্থানাঙ্ক। কোন স্থানাঙ্ক ভাইয়া? কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা কি জানি 2 sin স্কয়ার থিটা। কি ভাইয়া? 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা এবং 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। কি ভাইয়া? 1 প্লাস cos 2 থিটা। তাহলে আর 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2 সমান সমান 1 আর মাইনাস আর cos থিটা সমান সমান 1। তাহলে আর cos থিটা মানে কি? x। তাহলে আর সমান সমান 1 প্লাস x। তাহলে আর ইকুয়াল টু কি ভাইয়া? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি ভাই? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস x। এখন চিন্তা করো, আমরা উভয় পাশে বর্গ করলে আমাদের থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস 2x প্লাস কি ভাই এক্স স্কোয়ার। এখন দেখো ভাই, আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমাদের এক্স স্কোয়ার কাটাকাটি যায়, থাকে ওয়াই স্কোয়ার সমান সমান 1 প্লাস 2x। কি থাকে ভাই? ওয়াই স্কোয়ার সমান সমান 1 প্লাস 2x। ওয়াই স্কোয়ার সমান সমান কি থাকে? 1 প্লাস 2x। এখন এটার আমরা পোলার স্থানাঙ্ক বের করব। যদি আমরা আর বের করি রুট ওভার -1 তার উপরে হোল স্কোয়ার মাইনাস √3 তার উপরে হোল স্কোয়ার 1 প্লাস 3 সমান সমান রুট ওভার 4 মানে হচ্ছে কত? 2। আচ্ছা, এখন আমার থিটা বের করতে হবে। থিটা ইকুয়াল কোন চতুর্ভাগে আছে? দেখো মাইনাস মাইনাস, এটা তৃতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে ভাই? তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি ভাইয়া? ওয়াই বাই এক্স। তাহলে পাই প্লাস tan ইনভার্স √3/1। তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া? আমরা এদিকে পাচ্ছি পাই প্লাস পাই বাই 3, দ্যাট মিনস 4 পাই বাই 3। কত পাইছি ভাইয়া? 4 পাই বাই 3। কত ভাইয়া? 4 পাই বাই 3। কত পাইছি ভাইয়া? 4 পাই বাই 3। আশা করছি যে এই পর্যন্ত তোমার কাছে একদম ক্লিয়ার। এরপরে দেখো ভাই, এটাতে তোমার x সমান সমান কি দেওয়া আছে? আর cos 30, y সমান সমান আর sin 30, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4। তুমি দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল। বৃত্ত থেকে আমরা আর সমান সমান 2 বলতে পারি। আবার আমরা যদি এই জায়গায় মান বসাই তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে আর স্কোয়ার থিটা সমান সমান 4, আর সমান সমান 2। আমরা যেভাবেই বের করি না কেন আমাদের মানটা কত আসবে? 2 আসবে। মানটা কত আসবে ভাই? 2 আসবে। এরপরে দেখো তোমার এটা কি বলছে ভাই? কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে নাও। এটা কার্তেশীয় সমীকরণে দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 2ax। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? আর স্কোয়ার 2a আর cos থিটা। কি থিটা ভাই? আর cos থিটা। তাহলে আর সমান সমান 2a cos থিটা। আর সমান সমান কি ভাইয়া? 2a cos থিটা। আর সমান সমান কি ভাইয়া? 2a cos থিটা। আর সমান সমান 2a cos থিটা। আর সমান সমান কি ভাইয়া? 2a cos থিটা। এরপর দেখো, এখন দেখো এটা কি বলছে? পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক। এটা আর এর মান কত দেওয়া আছে? আর সমান সমান 2 আর থিটা সমান সমান 270 ডিগ্রি। আর সমান সমান 2 cos 270 ডিগ্রি। কি ভাই? 2 cos 270 ডিগ্রি। তাহলে আর সমান সমান 2 ইন্টু 0 মানে হচ্ছে কত? 0। আর সরি এটা x হবে। এটা x হবে। এটা x। তাহলে y সমান সমান 2 cos 270 ডিগ্রি, তার মানে হচ্ছে এটা সাইন হবে। এটা সাইন 270 ডিগ্রি, সাইন 200 মান -1, আলটিমেট -2। তার মানে আমাদের উত্তর হচ্ছে a 0 -2। উত্তর কত হবে? a 0 -2। উত্তর হবে a 0 -2। এখন দেখো কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক -1, √3 হলে এর পোলার স্থানাঙ্ক কত হবে? তাহলে আমি যথারীতিভাবে আর কি বলতে পারি? আর 2 এটা বলে দিতে পারি, এটা যেহেতু আমাদের আছে। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল কি ভাইয়া? কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু, তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3/-1।
তাহলে পাই মাইনাস √3 কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস 120 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 120 ডিগ্রি। তাহলে 2 × 120 ডিগ্রি কত ডিগ্রি ভাইয়া? 2 × 100